চান? আমি কিছু চাই না, আমার ডাকাইতে ধরতাছে, ডাকাইতে আচ্ছা ভয় নাই, আমার ভয় আছে। 2003 সালের আজকের দিন 13 জুলাই না ফেরার দেশে যাত্রা কৌতুক অভিনেতা দিলদারের। এই দিলদারহীনতার 20 বছরে বাংলা চলচ্চিত্র বদলে গেছে। এসেছে নতুন পরিচালক, নতুন তারকা। শুধু নেই রম্য রসের ভান্ডার এক কিংবদন্তি অভিনেতা দিলদার। 1972 সালে কেন এমন হয় সিনেমা দিয়ে ঢালিউডে আবির্ভাব দিলদারের। এরপর আর পিছু তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমা দিয়ে দর্শক মাতিয়েছেন তিনি। এর মধ্যে চলে গেছে দশকের পর দশক। এক সময় দিলদারকে ছাড়া বাংলা ছবি ভাবা যেত না। নিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন তিনি। 2003 সালে শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনয় শিল্পী। তার অবর্তমানে বাংলা চলচ্চিত্রে সেই শূন্যস্থান আজও কেউ পূরণ করতে পারেননি। তার শূন্যতা যেন বুঝিয়ে দেয় একজন দিলদার কালে কালে আসেন না। সিনেমা যেমনই হোক, তাতে একসময় দিলদারকে লাগত। রোমান্টিক ছবি হোক কিংবা অ্যাকশন সিনেমা, সব চলচ্চিত্রেই দিলদারের ছিল বাড়তি কদর। তার অসামান্য কৌতুকাভিনয় বাড়তি বিনোদন দিত দর্শকদের। মানুষকে হাসানোর এমন দক্ষতা সবার থাকে না। জন্মগতভাবে এমন অভিনয় দক্ষতা ছিল এই তারকার। অভিনয়ের সময় দিলদারের সংলাপ শুধু নয়, তার শরীরের প্রতিটি অঙ্গভঙ্গিই কথা বলতো। এমন অনেক সিনেমা রয়েছে যেগুলোতে কেন্দ্রীয় চরিত্রকেও ছাপিয়ে গেছে দিলদারের কৌতুক অভিনয়। তুই জন্মের অন্ধ হইলে আমি তোর বোনের খুন করছি, তুই দেখলি কেমনে? আল্লাহ জানে, আমি জানি না। শুধু কৌতুক অভিনেতা হিসেবে নয়, কেন্দ্রীয় চরিত্র হিসেবেও রূপালী পর্দায় এসেছে দিলদার। 1998 সালে আব্দুল্লাহ ছবিতে সে সময়ের সুপারহিট নায়িকা নূতনের বিপরীতে দেখা যায় তাকে। সে ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দিলদার। দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল দিলদার নূতন জুটির সেই প্রেম কাহিনী ভিত্তিক সিনেমাটি। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, প্রয়াত দিলদারের স্ত্রী রোকেয়া বেগম থাকেন ঢাকার ডেমরায়। সেখানে তাদের একটি 5তলা বাড়ি আছে। দিলদার রোকেয়া দম্পতির 2 মেয়ে মাসুমা আক্তার ও জিনিয়া আফরোজ। বড় মেয়ে মাসুমা আক্তার দাঁতের চিকিৎসক। দিলদারের ছোট মেয়ে জিনিয়া আফরোজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কি করে বলবো তোমায়? অসংখ্য সিনেমায় অভিনয় করা দিলদারকে যেন ভুলে গেছে আজকের ঢাকাই সিনে ইন্ডাস্ট্রি। তার জন্মদিন, মৃত্যুদিন নীরবে পালিত হয়। এ নিয়ে থাকে না শিল্পীদের কোনো আয়োজন। এমন গুণী শিল্পীকে স্বীকৃতি না দেওয়ায় নিজেদের দেউলিয়াত্বই উন্মুক্ত করে হালের বাংলা সিনেমা। আমার দেখো ওয়ান্টের মধ্যে খাস করে ফেলাইবো। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। মানে কোন শালায়? আসসালামু আলাইকুম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।